জাতিসংঘের একটি প্রোগ্রামে, বিল ক্লিনটন ইনিশিয়েটিভ প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুস, মাহফুজ আবদুল্লাহ সহ আরও ৩ জন তার সফর সঙ্গীকে সাথে রেখে বিশ্ববাসীর কাছে আসলে আমাদের নতুন মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহকে পরিচয় করে দিয়েছে। বাংলাদেশের ন্যারেটিভে মাস্টার মাইন্ড শব্দটুকু আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা আমাদের আসলে ডিসকাশনের বিষয়। কারণ আমরা জানি এই ন্যারেটিভটা বাংলাদেশে একক মাস্টার মাইন্ড, এই শব্দটা আসলে বাংলাদেশে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যায়ে পর্যন্ত বা সুশীল সমাজ যারা আছে, সুজনের যারা আছে, তারা ওই বিষয়টাকে আসলে অনেক সময় ক্রেডিটটা দিবে না। কেন দিবে না? এই গণ অভ্যুত্থানটা ছিল ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে হয়েছে, এবং এখানে সবার অংশগ্রহণ যেমন ছিল, তার পাশাপাশি একেবারে সাধারণ জনতা যারা, আমি একেবারে যদি বলি দিনমজুর যারা, রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা কায়িক পরিশ্রম করে তার ফ্যামিলির গ্লানি মুছে, তিনিও মাঠে ছিলেন। সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই গণ-অভ্যুত্থানের আন্দোলনটি ছড়িয়ে পড়েছে। তো সেই জায়গায় বিশ্ববাসীর কাছে আসলে গণ-অভ্যুত্থানের একক মাস্টার মাইন্ড এটা মাহফুজ আবদুল্লাহকে পরিচয় করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আসলে ভুল করেছেন কিনা। আমার মতে উনি আসার পর থেকে তরুণদের নেতৃত্ব এবং তরুণদের যে প্রতিনিধিত্বের ব্যাপারটা সবচেয়ে বেশি ফোকাস করে আসছেন, এবং বারবার বলার চেষ্টা করছেন, আমরা তোমরা আমাদেরকে নিয়ে এসেছো বা আমাকে নিয়ে এসেছে। ইট ইজ রাইট, হ্যাঁ, এখানে তরুণদের একটা চাহিদা ছিল ডক্টর মোহাম্মদ আসার একটা অন্যতম কারণ, এবং পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু চেয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসুক, তার মতো একটা বিশ্ববরেণ্য ব্যক্তি যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়, দেশ অনেক এগিয়ে যাবে। এই যে মাস্টার মাইন্ড শব্দটুকু পরিচয় করে দেওয়ার মধ্যে কি নতুন কোনো সমস্যার উত্থান হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলি। আমার মনে হয় এই আন্দোলনটুকুর একক কোনো মাস্টার মাইন্ড নেই। এখানে সবার অংশগ্রহণ যেমন ছিল, এবং সবার বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে ডক্টর জাহিদুর রহমান থেকে শুরু করে পিনাকি ছিল, ইলিয়াস ছিল, আমাদের ডক্টর সারোয়ার ছিল, কনক সারোয়ার, এই ধরনের অসংখ্য যারা আসলে অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, যারা কাজ করেছে, এবং তারা কিন্তু আজ এই সময়টুকুর জন্য 1 মাস ধরে কাজ করছে, ব্যাপারটা এরকম না। তারা দীর্ঘদিন যাবৎ এই ফেসিস সরকার এবং এই মাফিয়া যে সরকার ছিল, মাফিয়া সরকারের অ্যাগেনস্টে কাজ করে আসছে, বিভিন্ন রকম ব্লগিং করার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, ভিডিও করার মাধ্যমে। সো এখানে কৃতিত্ব যদি আমরা দিতে যাই, কাউকে একক ক্রেডিট দিতে যাই, তাহলে আসলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই ন্যারেটিভকে কেন দাঁড় করাতে চাচ্ছেন, এটা আমার বোধগম্য বিষয় নয়। কারণ কিছু কিছু জায়গায় আমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে দুর্বোধ্য মনে হয়। কারণ তার এই যে উপদেষ্টা মণ্ডলী থেকেও শুরু করে তাদের আসলে মুভমেন্টগুলো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আফটার 5th আগস্ট, বা আমি যখন ক্ষমতা একেবারে তারা যখন নিয়েছে 8 আগস্টের পর থেকে যদি কথা বলি, সেখানেও এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়নি, মাস্টার মাইন্ড কারা বা কে। বাট মাহফুজ আবদুল্লাহ একান্ত ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে কিনা হয়তো বা আমি আসলে এই ন্যারেটিভটা বাংলাদেশের আসলে অসংখ্য তরুণ আসলে নিবে কিনা, এটা একটা বিষয়। অনেকের মধ্যে আসলে দ্বিধাদ্বন্দ্বেরও আসলে আসতে পারে, মানে আসলে কি ক্রেডিটটা কার। মাহফুজ আবদুল্লাহ হঠাৎ করে তার উত্থান, তিনি চলে এসেছেন, আমরা জানি একটা সেমিনার মাধ্যমে, যেখানে উনি বাংলাদেশ সহ বৈশ্বিক মানে গ্লোবাল 7 সিস্টার সহ অনেকগুলো বিষয়ে ডিসকাশন করেছিলেন। আসলে একক কৃতিত্ব কার? আমার মনে হয় সাধারণ জনগণ, যারা গত 16টা বছর ধরে এই সরকারের বিভিন্ন ইনিশিয়েটিভে নিষ্পেষিত হয়েছে, যারা কোনো কথা বলার সুযোগ ছিল না, যার বাকশক্তি ছিল না, আমার মতো ব্যক্তিও কথা বলতে পারেনি। আমরাও বিভিন্ন জায়গায় আসলে লাঞ্ছিত শিকার হয়েছি। তো একক কৃতিত্ব যদি আমরা দিতেই যাই, আমার কাছে বলতে হয় এটা বাংলাদেশের জনগণের একক কৃতিত্ব, এটার বাইরে অন্য কোনো শক্তির কোনো কৃতিত্ব নেই এই গণ-অভ্যুত্থানের, এবং এইটাই বাংলাদেশে এই মুহূর্তে চলবে। আমার মনে হয় এখানে একক মাস্টারমাইন্ড শব্দটি যদি আমরা নিয়ে আসি, তাহলে অনেকগুলো প্রবলেম আসবে, এবং এই মাস্টারমাইন্ড খেলাতে আসলে তৃতীয় কোনো পক্ষের আসলে আবির্ভাব হওয়ার বা তাদের অন্য ন্যারেটিভে আসার সুযোগ থাকে। তো আমি এটা আমার যে অ্যানালাইসিস আমি খুব ভালোভাবে দেখেছিলাম তার পুরো ভিডিওটা। সেখানে প্রথম আলো খুব ভালো একটা এটা নিয়ে কলামও লিখেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কী ওয়ার্ড ওখানে ইউজ করেছেন, এবং তার মানে কোন জায়গায় তিনি মাস্টার মাইন্ড, যখন উনি মাহফুজ আবদুল্লাহকে টেনে নিয়ে পরিচয় করে দিয়েছেন, এবং মাহফুজ আবদুল্লাহ অবশ্য বলেন সে একা নয়, এবং এই অভ্যুত্থানে অনেকজন ছিল, এবং সে বারবার এই জিনিসটা ডিনাই করেছে বিভিন্ন জায়গায়। সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। মাহফুজ আবদুল্লাহর এই ধরনের আসলে বডি ল্যাঙ্গুয়েজটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো।
বাট এখানে আরও অনেক প্রশ্ন থেকে যায়। তো আমার মনে হয় একক কৃতিত্ব বাংলাদেশের জনগণের, আর অন্য কোনো কারোর শক্তি নেই। এবং যারা এই সরকারের গণ-অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছেন দীর্ঘ 16টা বছর, সকলের এই ক্রেডিটটি পাওয়ার যোগ্য।